আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল অ্যাডমিশনের টাইম শুরু হয়েছে। কেউ কোর্সে আছো, কেউ কোর্সে নাই। কেউ পড়াশোনা শুরু করেছো, কেউ এখনো বুঝতে পারছো না কিভাবে পড়াশোনা শুরু করবে। সেই জন্য একটা স্টাডি প্ল্যান নিয়ে এসেছি এবং এই স্টাডি প্ল্যানটা আমার বানানো এবং আমার ফলো করা। আমার অ্যাডমিশন টাইমে আমি সেম স্টাডি প্ল্যান ফলো করতাম। 100% সেম না পারলেও মোটামুটি 80 to 90% আমার এটাই ফলো হতো। মাঝে মধ্যে ব্রেকডাউন হলে যেটা হয় আর কি, যে একটু হয়তো তোমার শিডিউল মিসম্যাচ হয়ে গেল বা একটু ডানে বামে হয়ে গেল, তখন একটু ডান বাম, কিন্তু এছাড়া মোটামুটি যে প্ল্যানটা আজকে দেখাবো এটা আমি নিজে আমার অ্যাডমিশন টাইমে ফলো করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি উপকৃত হয়েছি। যখন ডেইলি এক্সাম বলো, উইকলি এক্সাম বলো, মান্থলি এক্সাম বলো, এই সেম রুটিন আমি পড়াশোনা শেষ করছি। ঠিক আছে? এবং এই জিনিসটা হচ্ছে আমাকে অসুস্থ না হয়ে আপসেট বা ডিস্ট্রেস থাকে না, যে একটা কন্টিনিউয়াস ফ্যাটিক, এই ফ্যাটিকের মিনিমাম পর্যায় থেকে প্রিপারেশন কন্টিনিউ করার একটা মানে ওয়ে করে দিছিল। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি জিনিসটা শেয়ার করতেছি। আমার অ্যাডমিশনের স্টাডি প্ল্যানটা তোমাদের সাথে হচ্ছে আজকে কথাবার্তা বলে পুরো জিনিসটা দেখাবো। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমি আমার রুটিন বানানোর সময় খেয়াল রাখছিলাম, রুটিন যখন আমরা বানাই আমরা সবাই হচ্ছে এটা ডিসাইড করি যে একদম সকালে কয়টা বাজে উঠবো, কি করব না করব, একদম লাইন বাই লাইন হচ্ছে সবগুলো সাজাই। এবং সাজানোর পর আমাদের কাছে মনে হয় যে এত কিছু ফলো করা পসিবল না, রোবোটিক লাইফ। বাট তুমি যখন একটা পারপোজ আগে সিলেক্ট করবা, তুমি যখন আগে তোমার একটা গোল সিলেক্ট করবা, তারপর সেই গোলটাকে রুটিনে ফরম্যাট দিবা, রুটিনটা ইম্পসিবল মনে হবে না ফার্স্ট অফ অল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে, রুটিন বানানোর সময় জিনিসটা চেষ্টা করবা নিজের লাইফের যে বর্তমান রুটিন চলতেছে না ওর সাথে সামঞ্জস্য রেখে বানানোর। খুব বেশি মেজর চেঞ্জ, হুট করে বিশাল চেঞ্জ আনলে জীবনে আসবে না। সাটেল চেঞ্জগুলো নিয়ে আসো, তোমার ওয়েস্টেজের টাইমগুলোকে কাজে লাগাও। সেই সব জায়গায় তুমি রুটিনগুলোকে ইনপুট দাও, ওই জায়গায় তুমি টাইম স্লট ফেলো তোমার পড়াশোনা বা তোমার অন্য কোনো কাজের। তখন দেখবা তোমার আস্তে আস্তে ওই দিনটা প্রোডাক্টিভ যাচ্ছে, রুটিনটাও ফলো হচ্ছে। এবং আমি যখন এই কাজটা করতে গেছিলাম, আমার মাথায় সর্বপ্রথম যে জিনিসটা আসছে যে পড়াশোনা হচ্ছে সবাই 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, যে যত ঘন্টা মন চায় পড়ুক। আমার কথা হচ্ছে আমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম টেবিলে থাকবো, কিন্তু যতক্ষণ থাকবো একদম ফুল ফ্লেজ অতক্ষণই আমার পড়া হবে। সেরকম টাইম তুমি যদি দাও, 9 আওয়ার অফ স্টাডি ইজ মোর দেন এনাফ। 8 আওয়ার ইজ গুড, 8 আওয়ার ইজ এনাফ। আর 9 আওয়ার হচ্ছে মোর দেন এনাফ। তোমাদেরকে আমি 8 আওয়ার দিতে পারতাম, স্টিল 9 আওয়ার কেন দিছি? অনেকে আছো যারা এইচএসসি পর হচ্ছে অ্যাডমিশন জার্নি শুরু করবা, 9 আওয়ার্স অ্যাটলিস্ট তোমাদের ডেইলি হওয়া উচিত, অ্যাটলিস্ট। এবং ক্লাস সহ 9 আওয়ার্স না, তুমি যদি কোনো কোর্সে আসো বা হয়তো আগে কোনো কোর্সে ছিলা, বা তুমি হচ্ছে অনলাইনে ফ্রি ক্লাস দেখেই পড়বা, বা তুমি অফলাইনে ক্লাস করবে, যেখানেই যাও যেটাই ক্লাস করো, ক্লাস টাইম বাদে 9 আওয়ার স্টাডি টাইম তোমার থাকা প্রয়োজন, নিজের স্টাডি টাইম। ক্লাসে তোমাকে পড়ায় দিবে, তোমার নিজের পড়া হবে না। নিজের রিভিশন না দিলে ক্লাসে যত ভালো পড়ায় দেয়, বাংলাদেশের সেরা টিচারও যদি পড়ায় দেয় 2 থেকে 3 দিন পর নিজে না পড়ার কারণে ভুলে যাবা, নিজে না পড়ার কারণে। এই জন্য আমি বলবো 9 আওয়ার স্টাডি টাইমের সাথে তুমি বড় জোর 2 to 3 আওয়ার ক্লাস টাইম রাখতে পারো, 2 to 3 আওয়ার ক্লাস টাইম রাখতে পারো। 2 to 3 আওয়ার তুমি হচ্ছে ক্লাস টাইম রাখতে পারো, যে 2 থেকে 3 ঘন্টা আমি হচ্ছে ক্লাসের টাইম দিব। এই ক্লাসের 2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাকি 9 ঘন্টা জাস্ট আমার স্টাডি টাইম যাবে। এবং আমি এইভাবে সিলেক্ট করছিলাম, যদি আমি স্টাডি টাইম ধরি আমার কিন্তু 12 ঘন্টা বা 11 ঘন্টা মতো ডেইলি পড়তে, বাট আমি স্টাডি টাইম হচ্ছে ক্লাস টাইম বাদে হিসাব করতাম। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7 আওয়ার্স অফ স্লিপ। অনেক আছে নিজের ঘুম বিসর্জন দিয়ে পড়াশোনা করে। স্লিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেডিকেলে চান্স পাওয়ার পর যে কাজটা ঠিক না করার কারণে আই এম স্টিল সাফারিং, সেটা হচ্ছে 7 আওয়ার্স অফ স্লিপ। আমার মাঝে মধ্যে 4 to 5 আওয়ার্স অফ স্লিপ হয়, মাঝে মধ্যে দেখা যায় এমনও দিন গেছে 3 ঘন্টা ঘুমাইছি, আবার এমনও হয়েছে যে 7 ঘন্টা 6 ঘন্টা ঘুম হয়েছে, বাট এমন একটা অড টাইমে ঘুমাইছি, এমন একটা অড টাইমে উঠছি যে আমার ঘুমের যে কোয়ালিটি স্লিপ তো হয়নি, উল্টা হচ্ছে আমার বাকিগুলাই ইফেক্ট পড়ছে। সো ঘুমটা হচ্ছে, রাতের ঘুমটা খুবই খুবই চেষ্টা করবা ঠিক রাখার। এবং চান্স পাওয়ার পর যেন অভ্যাসটা তোমার বহাল থাকে। অনেক আছে সারা রাত জায়গা করে ফজরে ঘুমায়, অ্যাডমিশন টাইমে এই কাজটা দোহাই লাগে কইরো না। একই জিনিস 4 ঘন্টা তুমি সারা রাত জেগে পরে ফজর পরে ঘুমাইছো, আরেকজন হচ্ছে সারা রাত ঘুমায় ফজর পরে উঠে সেম 4 ঘন্টা দিছে এই কাজটা পড়ার জন্য। আমি যদিও 4 ঘন্টা বলছি, কিন্তু যে সকল টাইম দিব 3 ঘন্টাও লাগবে না। সকালের পড়াটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এখন চেষ্টা করতেছি, আবার চেষ্টা করছি নিজের ওই লাইফ সাইকেলটা হচ্ছে
সকালের দিকে নিয়ে আসা, মাঝে দিয়ে হচ্ছে আমার খুব লেট নাইট হচ্ছে জেগে থাকতে হয়েছিল, এখনো মাঝে মধ্যে হয়, এবং আমি চেষ্টা করছি এখানে বের হয়ে আসা, কারণ আমি জানি এটা কতখানি ক্ষতি করতেছে। যতক্ষণ আমি সকালে উঠে এবং রাতে আর্লি ঘুমানোর মধ্যে ছিলাম, লাইফের প্রোগ্রেসটা যথেষ্ট ভালো স্পিডে ছিল। অফ করার সাথে সাথে বিপদে পড়ছি। তোমাদেরকে বলবো 7 আওয়ার স্লিপ রাতে, নাইট স্লিপ, এই কাজটা এখন থেকে শুরু করবা। তো এখানে তোমার এত কিছু 12-13 ঘন্টা, 12-13 ঘন্টা না, মোটামুটি 11-12 ঘন্টা হচ্ছে পড়াশোনা প্লাস ক্লাস, আবার হচ্ছে 7 ঘন্টা ঘুম, 18 ঘন্টা থেকে 19 ঘন্টা তোমার কিন্তু অকুপাইড। বাকি 5 ঘন্টা তুমি কি করো? বাকি 5 ঘন্টা তুমি হয়তো জেগে আছো, ঘুমাইছো না, পড়তেছো না। ওই 5 ঘন্টার মধ্যে তুমি 2 আওয়ার্স নিজের রিফ্রেশমেন্টের জন্য রাখো। সোশ্যাল মিডিয়া, ফোন চালাইতে হয় একদম, তুমি এগুলো থেকে একদম 100% দূরে থেকে ডিস্ট্রাক্টেড হয়ে তো থাকতে পারবা না অ্যাজ এ হিউম্যান। দেখে যদি থাকতে পারো তো খুবই ভালো, বাট স্টিল মাঝে মধ্যে দেখা যায় একটা ফ্যাটিক বা মাথা মধ্যে একটা মনোটনি চলে আসে, ওইটা রিলিজ করার জন্য 2 আওয়ার্স অফ রিফ্রেশমেন্ট তুমি রাখতে পারো। 1 আওয়ার হচ্ছে অপটিমাম, 2 আওয়ার আমি হাইয়েস্ট বললাম, ঠিক আছে? ওইটুকু সময় বা ওইটুকু কিছুর জন্য যে হ্যাঁ আমি এতক্ষণ পড়াশোনা করছি, এতক্ষণ আমি এটা করছি, এখন আই ক্যান রিওয়ার্ড মাই সেলফ। সেই সময় তুমি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা একটু ফোন চালালে, তুমি সেরকম দিনে ভাগ করে নিলে যে 2 ঘন্টা আমি কখন কখন কি চালাবো। তুমি ধরো ফেসবুক চালাও না, তুমি এটা করলা না, তুমি হয়তো তোমার রিফ্রেশমেন্টের জন্য কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দিলা, বা হচ্ছে অনেক আছে টুকটাক গেমিংও করে, মাঝে মধ্যে আমি করতাম। সো তুমি হচ্ছে এইটুকু নিজের হালকা রিফ্রেশমেন্টের জন্য রাখো, এবং এই পার্টটা রুটিনে ইনক্লুড করার মানে কি, যেন হচ্ছে তুমি রুটিনটা ফলো করতে পারো। যারা জিমে যায়, যারা জিম রুটিন ফলো করে, এরা কিন্তু তোমার রেস্ট ডে রাখে, চিট মিলের জন্য আলাদা দিন রাখে। কারণ কি, যেন ও হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে। নাহলে মনোটোনি একবার ধরে গেলে দেখা যায় যে যতই উপকারী হোক ওই জিনিসটা ফলো আপ হয় না। সেজন্য মাঝখানে কিছু অ্যাটলিস্ট রিক্রিয়েশন রাখতে হয়। আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভালোই চিল করতাম এত পড়াশোনার মধ্যেও, কারণ এই জায়গায় যদি আমার ঠিকঠাক আছে, আবার আমি এটাও রিফ্রেশমেন্ট পাইতেছি, সো আমার পুরো জিনিসটা একটা ব্যালেন্স হইতেছে, আমার এদিকেও প্রোগ্রেশন হইতেছে, আমি এদিক থেকেও হচ্ছে ব্রেনটার রিফ্রেশমেন্ট পাইতেছে, আবার আমার ঘুমও ঠিকঠাক আছে, সবকিছু ব্যালেন্সড। এইভাবে হচ্ছে আমি আমার রুটিনটা প্ল্যান করছিলাম। সাজাইছি কিভাবে এখন সেটা বলি। সাজাইছি কিভাবে, দেখো আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা ছিল হচ্ছে আমার মর্নিং ভাগটা আমি করছি হচ্ছে ফজর থেকে জোহর এই পর্যন্ত মর্নিং টাইমে। কারণ মাঝে মধ্যে দেখা যেত যখন ফজরে উঠা হয় তখন 2 রকম কন্ডিশন, এক হচ্ছে তুমি ফজরের পর পড়তে বসো, আর এক হচ্ছে পড়তে বসো নি। যদি কেউ ফজরের পর পড়তে বসো, এই যে ফার্স্ট 2 আওয়ার রাখছি না, এই 2 আওয়ার্স অফ স্টাডি তুমি ফজরের পর দিবা। আর যদি তুমি দেখো যে না আমি ফজরের পর হচ্ছে ঘুম আসতেছে প্রচন্ড, আমি জাগতে পারতেছি না, ফজর নামাজটা পড়ে তুমি ঘুমায় যাও, কোনো সমস্যা নেই। নামাজের পর তুমি 8টা থেকে আগে উঠে 8টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটা দাও। 8টা থেকে 10টা পর্যন্ত তুমি এই টাইমটা দাও। আমি এক মুখে বলে দিয়েছি, সবাই খেয়াল করে কথাগুলো, আমি কিন্তু এক্সাক্ট লিখে আনি, আমার জাস্ট আওয়ারগুলো কতটুকু টাইম তুমি কোথায় ইনভেস্ট করছো সেটা দেখানো আমার উদ্দেশ্য। সো তুমি 2 আওয়ার এখানে স্টাডিতে দাও। তোমার পড়াশোনা হচ্ছে মুখস্থ করা বা কোনো কিছু হচ্ছে ইনডেপথে পড়া বা রিভাইস এই টাইমে দিও না, এই টাইমে হচ্ছে মুখস্থ করা বা নতুন পড়ার কাজটা করবা এই 2 আওয়ার্সে। সেটা ফজরের পর হোক কি সকাল 8টা বাজে হোক, ঠিক আছে? 10টা পর্যন্ত তুমি হচ্ছে এটা শেষ করে তুমি ইয়াতে শুরু করবা হচ্ছে এই 1 ঘন্টা যেটা করবা, এই 1 ঘন্টা হচ্ছে একটা এক্সাম দিবা, এই 1 ঘন্টা হচ্ছে এক্সাম দিবা, এটা হচ্ছে এক্সাম টাইম। এবং এই এক্সাম টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার ডেইলি এক্সাম হোক, উইকলি এক্সাম হোক, মান্থলি এক্সাম হোক, তোমার যে এক্সামই হোক, যে টপিক পড়তেছো সেই টপিকের উপর একটা ওএমআর বের করে, একটা কোয়েশ্চেন বের করে 100 মার্কের এক্সাম দাও, 100 মার্কের। এখন সেটা তোমার এক চ্যাপ্টার হোক, পুরো এক পেপারের উপর হোক, এক সাবজেক্টের উপর হোক, বা মেডিকেল স্ট্যান্ডার্ড ফুল হোক, তুমি যখন যেটা করতেছো, ঠিক আছে? এই জিনিসটা আমি কিন্তু আমার মেডিকেল অ্যাডমিশনের 1-2 মাস আগে যখন আমার সিলেবাস শেষ, ওই টাইমে আমি রুটিন ফলো করছি। সো বুঝছো, এই হচ্ছে ব্যাপার। এই 1 আওয়ার এক্সামটা খুব কাজে দিবে, এবং এই এক্সামটা মাস দিবা 10টা থেকে 11টা বায়োলজিক্যাল ক্লক হিসেবে, তাইলে আমার টাইমটা মাথায় সেট হয়ে যাবে। কথা হচ্ছে ভাইয়া যারা ফজরের পর পড়াশোনা করছে তারাই করবো, তারা হচ্ছে 2 ঘন্টা পরে ঘুম দাও, 10টার আগে 9:30টার দিকে উঠে যাও, ওইটা ফ্রেশ আসা 10টার দিকে একটা এক্সাম দিয়ে তুমি হচ্ছে বাকিটু কন্টিনিউ করবা। ওকে, তাহলে হচ্ছে তোমার এই জায়গাটা ব্যালেন্স হইলো। বাকি 2 ঘন্টা কি করবো? বাকি 2 ঘন্টা এটা মোটামুটি হচ্ছে আমাদের ইয়া থেকে আসে, এটা মোটামুটি হচ্ছে 11টার পর তোমার হচ্ছে তুমি 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে তুমি ইয়া করলা, 11টা থেকে 1টা পর্যন্ত তুমি হচ্ছে বাকি পড়াশোনা, কোনো রিভিশন বা কোনো অন্য কিছু পড়লা, বা হচ্ছে কোনো অন্য পড়াশোনা যেগুলো আছে, মুখস্থ কি রিভিশন হোক, সেই পড়াশোনা তুমি এই টাইমে করলা। তুমি দেখো তুমি তোমার সকালবেলা সলিড 5 আওয়ার পাইতেছো, ঠিক আছে? সলিড 5 আওয়ার পড়াশোনার জন্য পাচ্ছ। ওকে, এখন কথা হচ্ছে ক্লাস টাইমের ব্যাপারটা। ক্লাস টাইম নিয়ে একটা ঝামেলা লাগতে পারে, ভাইয়া সকালে যদি ক্লাস থাকে বা বিকাল যদি ক্লাস থাকে, রাতে যদি ক্লাস থাকে। আচ্ছা দেখো, ক্লাস টাইমের কথাটা আমি বলবো একটু পর। যেহেতু আমি আমাদের আলফা কোর্স, যেটা আলফা কোর্স রাত 9:30 ক্লাসে, আমি আলফার বেসে বলছি, তাই আমি ক্লাস টাইমটা হচ্ছে ইভিনিং টাইমে রাখছি। বাট এই জিনিসটা তুমি কিভাবে কম্পেনসেট করতে পারো, পুরো রুটিনটা ব্যাখ্যা করার পর আমি শেষ করতেছি। আফটারনুন পিরিয়ডে আসো। আফটারনুন পিরিয়ডে কি হবে? আফটারনুন পিরিয়ডে যেটা হবে, এই টাইমে হচ্ছে তুমি রাতে যে ঘুমাইছো, তুমি কি রাতেই 7 ঘন্টা ঘুমাবা? রাতে 7 ঘন্টা ঘুম ইজ ওকে, ঘুমাইতে পারো, বাট আমার রেকমেন্ডেশন থাকবে রাতে 6 ঘন্টা ঘুমাও, দিনে 1 ঘন্টা ঘুমাও। কারণ দিনে যখন এত পড়াশোনা তুমি করছো, লাইক 5 আওয়ার্স ভাই, 4 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা এক্সাম, ব্রেনের উপর কি যে তোমার হিসাব আছে, তুমি
এই 5 ঘন্টা লিটারালি তুমি যদি 5 ঘন্টার মতো ইনভেস্ট করো, তুমি সোজা দাঁড়াইতে পারবে না, ভয়াবহ ঘুম আসে। ইভেন আমি যে মেডিকেলের ক্লাস করি, মেডিকেলের ক্লাসের মাঝখানে লাইক লাস্ট ক্লাস যখন আসে বা আমি ওই টাইমটায় বা বাসায় ফেরাবো, লিটারালি এত ভয়াবহ ঘুমে ধরে। আমি কিন্তু জাস্ট ম্যাডামরা পড়াইছে, স্যাররা পড়াইছে, আমি পড়ছি, বাট স্টিল তাদের পড়ানোতেই আমি অ্যান্টিসিপেট করার সাথে সাথে আমার কি পরিমাণ ব্রেন স্টর্মিং হয়েছে, আমার ওতেই হচ্ছে ব্রেন ক্লান্ত হয়ে যায়। সো সেখানে তুমি একদম নিজে ফুল ফ্লেজ 5 আওয়ার স্টাডি দিচ্ছ, তোমার তো ঘুম আসবেই। তুমি আফটারনুন মানে এই জোহরের পর থেকে তুমি তোমার রেগুলার কাজ কারবার করে খাওয়া দাওয়া শেষ করে তুমি 1 আওয়ার স্লিপ নাও, তুমি 1 আওয়ার একটা স্লিপ নাও, 1 আওয়ার একটা স্লিপ নিলে তারপর হচ্ছে যদি তোমার স্লিপটা শেষ হয়ে যায়, তুমি ধরো আসরের আগে যে তোমার ঘুম থেকে উঠে আসর পর্যন্ত 1 ঘন্টা, অথবা আসর থেকে মাগরিব 1 ঘন্টা, এই 1 ঘন্টা আমি তোমার উপর ছেড়ে দিলাম। এই 1 ঘন্টা হচ্ছে তোমার স্টাডি টাইম, এবং এই 1 ঘন্টা স্টাডি, এই 1 ঘন্টা প্লিজ তোমার যা পড়া থাক, যত যাই থাক, যে সাবজেক্ট থাক, এই টাইমে হয় জিকে অথবা ইংলিশ পড়বা। এই কাজটা আমি শুরুর দিকে মেডিকেল মিশন যখন প্রিপারেশন শুরু করছি, ওইটা আমি করতে পারিনি, ভয়াবহ একটা ধরা খাইছি। পরে গিয়ে আমার এখানে 2-3 ঘন্টা করে দেওয়া লাগছে। বাট ডেলি যদি এখানে 1 ঘন্টা প্রিজার্ভ রাখতে পারো ভাই, তোমার চেয়ে বড় লাভবান কেউ হবে না। এই একটু একটু করে তুমি 2 মাসে যে পরিমাণ আগা যাবে, অনেকে দেখবো শুরুই করতেছে। ডেলি যেদিন জিকে বা ইংলিশ একদম স্পেসিফিক্যালি ওই দিন পড়ছো, ওই দিন তো পড়াশোনা বাকিগুলোতেও জিকে ইংলিশ ইনক্লুড হইতেছে। বাট অন্য যেদিন যা হয় হোক, এই 1 ঘন্টা যেন তোমার জিকে ইংলিশ হয়ে যায়, এইটা মাস্ট খেয়াল রাখবা। মাগরিবের পর এখন দেখো, মাগরিবের পর তোমার এখানে 3 আওয়ার্স 2 আওয়ার্স 1 আওয়ার করে ভাগ করা। আচ্ছা, এই জায়গাটা আমি কি করছি, এই জায়গাটা আমি হচ্ছে তোমার ভাগ করছি 3 ঘন্টা তোমার নিজের স্টাডি টাইম হিসাবে। মাগরিবের পর থেকে একদম তোমার যদি কোনো ক্লাস না থাকে, তো হচ্ছে মাগরিবের পর তোমার টানা 3 ঘন্টা পড়বা। টানা 3 ঘন্টা পড়ার পর হচ্ছে তোমার যদি আলফা ব্যাচে ক্লাস থাকে, তখন হচ্ছে আলফা ব্যাচে ক্লাস হবে। ওই টাইমে তুমি 2 ঘন্টা ক্লাস করলা, ক্লাস করার পর হচ্ছে তুমি 1 আওয়ার তুমি সারাদিনে যা পড়ছো সেটা রিটেনশন র্যাপিড রিভাইজ যেটাকে আমরা বলি, তুমি রিটেনশন করলা বা র্যাপিড রিভাইজ করলা, ঠিক আছে? সারাদিন যা যা পড়ছো এটা মনে করো, এটাকে আমি বলি রিটেনশন। সো 3 আওয়ার্স অফ স্টাডি, 2 আওয়ার্স অফ ক্লাস। যখন তোমার ক্লাসটা রাতে না হয়, অন্য কোনো সময় হবে, অন্য কোনো টাইমে হবে, তুমি করবা এই 2 আওয়ার্স ক্লাসটা ওই টাইমে নিয়ে যাবা। লাইক সকালে নিয়ে গেলে এবং সকালে 2 ঘন্টা পড়াশোনা এই টাইমে নিয়ে আসলা। তুমি ধরো সকালে 5 ঘন্টা আর এখানে 3 ঘন্টা পরিবর্তে সকালে 3 ঘন্টা এখানে 5 ঘন্টা পড়লা, ওকে? সেভাবে হচ্ছে তুমি জাস্ট ক্লাস টাইমটা সোয়াইপ করে ফেললা। বাট এই টাইমে তোমার অ্যাটলিস্ট 3 আওয়ার অফ স্টাডি টাইম থাকতে হবে। এবং এই 1 আওয়ার রিটেনশন, এটা হচ্ছে তুমি সারাদিনে যা পড়ছো এটা রিকল করা। এটা যদি রিকল করো, তোমার সারাদিনে যা যা পড়ছো সব রিভাইজ হয়ে যাবে। এবং এই যে এক্সামটা দিচ্ছ না, এক্সামে যা যা ভুল হয়েছে ঠিক হয়েছে, এই ভুলগুলো এই সময় চেক করবা, এই সময় হচ্ছে রিচেক করবা, এই সময় হচ্ছে সেই ভুলগুলো নিয়ে কাজ করবা। তাহলে তুমি দেখো তোমার ওভারঅল সারাদিনে কি পরিমাণ পড়াশোনা রয়েছে। এইদিকে 5 আওয়ার্স যেতেছে, এইদিকে হচ্ছে 1 আওয়ার যাচ্ছে, এবং এইদিকে হচ্ছে তোমার 4 আওয়ার যাচ্ছে। তুমি যদি হুবহু এই রুটিনটাও ফলো করো, সো টোটাল অফ তোমার 10 আওয়ার্স অফ পড়াশোনা যাচ্ছে। এবং তুমি এখানে চিন্তা করো, তুমি মাগরিব এখন কয়টায় হয়? 6:30টায় হয়। সো তুমি যদি মাগরিব 7টা থেকেও শুরু করো, 3 ঘন্টা ক্লাস মানে 3 ঘন্টা পড়াশোনা মানে 10টা বাজে, তারপর 2 ঘন্টা ক্লাস মানে 12টার পর তুমি যদি 1 ঘন্টা রিটেনশনে দাও, তোমার সর্বোচ্চ 1টা বাজে তুমি ঘুমাইতেছো, তুমি ফজর টাইমে উঠতেছো, ফজর টাইমে উঠলার পর তোমার ওখানে 4 ঘন্টা ঘুমাইছো। ফজর তুমি যদি 5টায় উঠো, 5টায় উঠার পর তুমি নামাজ পড়ে ধরো 5:30টায় ঘুমাইলা, পড়াশোনা করে না, তুমি হচ্ছে একবার 8টা বাজে উঠবা। ওই যে 5:30 থেকে 7:30, ওইখানে তোমার 2 ঘন্টা ঘুমাইছে। এই যে রাতে 4 ঘন্টা, ওই টাইমে 2 ঘন্টা, অ্যাটলিস্ট এই 6 ঘন্টাও যদি ঘুমাও আর বিকালে 1 ঘন্টা ঘুমাও, 7 ঘন্টা, মানে তোমার স্লিপ সাইকেল কিন্তু প্রপারলি ফুলফিল হচ্ছে। আর তুমি যদি চাও যে আমি আরেকটু স্লিপ সাইকেলটাকে একটু ডানে বাম করবো, অবশ্যই করতে পারো। আমি তোমাকে একটা খসড়া রুটিন দেখা দিলাম যে এটা আমি ফলো করছি আমার অ্যাডমিশন টাইমে। কারণ যেহেতু আলফা ব্যাচের রাতে ক্লাস ছিল, আমি হচ্ছে খুব বেশি আর্লি ঘুমাইতে পারতাম না, এবং রাত জাগা পাবলিক ছিলাম, তো রাতে আসলে ঘুম আসতো না খুব দ্রুত। সো আমি আমার রুটিনটা এমন রাখছিলাম যে আমার রাত 1টার মধ্যে ঘুমা যেতে হবে। রাত 1টা চেয়ে বেশি লেট করবো না, বাট রাত 1টা থেকে বেশি আর্লি না করলেও, মানে এইটা সবসময় কনস্ট্যান্টলি বজায় রাখবো। রাত 1টার আগে আমি যতক্ষণ যাবো ততক্ষণ আমার কোনো ওয়েস্টেজ যাবে না। সো এই ফুল যে জিনিসটা দেখতেছো, এই ফুল জিনিসটা হচ্ছে আমি নিজে ফলো করছিলাম। আর এগুলোর ভাগে ভাগে হচ্ছে রিক্রিয়েশনের জন্য আমি কোনো 2 ঘন্টা দিনে কেন, কারণ দেখবা ফাঁকে ফাঁকে তোমার টাইম ওই একটু ছোট ছোট ব্রেক বের হয়ে যাইতেছে। এগুলোর ফাঁকে ফাঁকে তুমি যদি এইগুলা ফিল আপ করে তার ফাঁকে ফাঁকে তুমি ফোন চালাবো, অন্য কোনো রিফ্রেশমেন্টের কোনো কিছু করো, তুমি দেখবা তোমার 1 ঘন্টা 2 ঘন্টা এগুলো ফাঁকে ফাঁকে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? সেটা আমি আলাদা করে ওই টাইমটা দেখেনি, কারণ রিফ্রেশমেন্টের জন্য কখনোই কোনো রুটিন লাগে না, ঠিক আছে? সো এই হচ্ছে আমার পক্ষ থেকে আমার স্টাডি প্ল্যানটা তোমাদের জন্য, যে আমি আমার অ্যাডমিশন টাইমে কিভাবে রুটিন সাজা সব ফলো করছিলাম, আমার ঘুম এবং পড়াশোনা কিভাবে হচ্ছে আমি একই ছকে ফেলে রুটিন সাজাইছিলাম এবং ফলো করে একটা ভালো রেজাল্ট পাইছিলাম। আশা করি এটা ফলো করে তোমরাও একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।